এটা নতুন করেছে না? আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, চলো চলো চলো। তৈরি করার জন্য আমরা প্রশিক্ষণ শুরু করেছি। আগেই আমরা বললাম দুপুর 3টে, 7টা এবং 9টার সময় গুগল মিটের মাধ্যমে মোবিলাইজেশন প্রশিক্ষণ চলছে। আপনারা অংশগ্রহণ করুন। ইন্টারেস্টেড যারা শুনছে তখন বিষয়টা ভাববেন যে আমি এর অংশগ্রহণ করবো কিনা। দেখুন, একটা কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করুন। আপনি কি পাবেন? আপনি কিছুই পাবেন না। আপনি রোজগার করতে যাবে, রোজগার করে নেবেন। প্রশিক্ষণটা ফ্রি পাবেন, তাও শৃঙ্খলার মধ্যে থাকে, নাহলে সেটাকেও কিন্তু আমি তুলে ধরবো। প্রথম ক্লিয়ার করুন। কেউ যদি কিছু পাওয়ার আশায় আছে, আসবেন না। এই রাজনীতিতে আমার এখানে যুক্ত হবে না। আপনি করুণার পাত্র নন। আপনি মাতার বলে দাঁড়াতে চাইছেন, আপনি নিজের যোগ্যতা নিজের রোজগার করবেন। তাই জন্য আপনাকে একটা দিশা দেখাচ্ছি। আমি ভোটে দাঁড়াবো না, তাই জন্য আমার অনেক জনমত লাগবে। আমি রাজনীতি করবো, তাই যে আমরা মুখ করে দেবো, বাবা আজ জোর করে বলছি এই প্ল্যাটফর্মে থাকতে হবে। করে দেবো বাবা, গোটা বিষয় আমি তোমাকে ডিস্টার্ব করে দেবো, প্রথম আমি করে দেবো। আর সাংগঠনিকভাবে আমরা চলে আসবো, আমি সাংগঠনিকভাবে তাতে আসতে বলছি। আপনি নিজে উপকার করবো বলে একটা নতুন একটা ভেঞ্চার করছেন। শুধু পজিটিভ করবো, মানুষের সেবা করবো, তার বাইরে বেরবো না, তারা যুক্ত হবে। দেখুন, আমি আমার খোলাখুলি দাঁড়াবো। সিপিএম আমার ছিল তখন বলতো মনে সিপিএম কাটবো, তৃণমূল আমার ছিল তখন মনে বলতো তৃণমূল কাটবো। এখন অনেকদিন বলবো আমি বিজেপি দেবো। এবং আমার নীতিটা বলে দিই, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। আমরা মানুষের কাজ করে নিজের জীবন জীবিকা করবো বলে ট্রাস্ট বা এনজিও করেছি। আমাদের মোটো তুমি 10 টাকা দিয়ে দেখি না তোমার পেটিশন চলে এলো, সে ওষুধ কেনার ব্যবস্থা করে দিলেন, সে টেস্ট করার ব্যবস্থা করে দিলেন, প্রোভাইড করে হাসপাতাল করে দিতে হয়, সে কাজ করবে। আর যদি হেল্প চাই, ডিজিটাল মার্কেটে যে আমাদের এই দুনিয়া এআই থাকে, এআই কাছে জিজ্ঞেস করি, তাকে টোটাল করে দেবে আমি এই করি। এর জন্য কোনো জ্ঞান রাখি ও লোকেশন থেকে বলে দেবে আমি এই জায়গায় করুন, এই পয়সাটা যা করে দেবো উঠিয়ে দেবো। অর্থাৎ তার আর কোনো নলেজ রাখবে না। সেই নলেজের আর যদি মনে করে যে না আমি ওখানে অংশগ্রহণ করবো না, আমি আমার মতো করবো করবো। এআই মা গোটা গ্রামে এটা করে। এর জন্য কি করতে হবে? এক দুনিয়া যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে একটি আইডি ক্রিয়েট করে একটি পজিটিভ খবর দিতে হবে। পজিটিভ খবরটা দিবে কি করে? কিন্তু মোবাইল চ্যানেল ভালো করে জানবে না। এটা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম, একদম জাস্ট ফেসবুক যা এই প্ল্যাটফর্ম এআই মার্কেটে ক্রিয়েট করে নিল আইডিটা নিয়ে সে কি করবে? এই গাছটা দেখে নিল, এই গাছটাকে সে তখন ফটো তুলে নিল, আমাদের এআই প্ল্যাটফর্মে ফেলে দিল, সে একটা ভিডিও করে দেবে, সে একটা কন্টেন্ট লিখে দেবে, সেটা ক্লিক করবে। সে কোন কন্টেন্ট কোন ভিডিও করবে? কোনো ব্যক্তি যখন চ্যাটে এআই কোনো পণ্য করেছে, এআই স্টকে নাই, সে বলি সে তাকে নিয়ে করিয়ে ওখানে লোড করে দিল। ওই ছেলেটাকে করছিল, তার যেটা পণ্য করেছিল ওটা ছিল না, করিয়ে। এরপরে বিষয়টা আসি, এটা গেল হেলথ সেন্টার।
সাথে অন্য মানুষরা যুক্ত হবে কেন? আগেই বললাম যে আমরা একটা সাধারণ মানুষ, 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পাচ্ছেন, 10 টাকার বিনিময়ে দিদি কোথায় দেখা ওষুধ পাচ্ছেন, সব কিছু। অতএব আপনি অংশগ্রহণ করবেন। একটা নার্স অংশগ্রহণ করবে কেন? নার্স বললো আমার এই বায়োডাটা আছে, আমি একটা জব চাই। পৃথিবীর লক্ষ লক্ষ জায়গা থেকে উনি কোথায় ক টাকায় জব পাবেন ওনাকে বলে দিলেন, ওনার থেকে উনি যেটা সিলেক্ট করবেন। এমন হতে পারে 4 দিন কলকাতায় 4 দিন বসে থাকবে, তখন প্ল্যাটফর্মটা বলে দিল যে আমি 4 দিন কলকাতায় এখন থেকে এতটা দিন আমি কাছাকাছি একটা জব চাইছি 4 দিন। ও বিভিন্ন হসপিটালের সাথে কথা বলে নোটিফিকেশন কাটিয়ে এই হসপিটালে জয়েন করুন 1 টাকা পাবেন, এই হসপিটালে জয়েন করুন 1 টাকা পাবেন, 4 দিন কাজ করা শুরু করুন। তাই জন্য সে যুক্ত হবে। ডাক্তার কেন যুক্ত হবে? ডাক্তার তার কাস্টমার হবে, যা হচ্ছে পুরো কাস্টমার হবে। হসপিটাল যুক্ত হবে, কাস্টমার হবে, মানে সব সেক্টর ওষুধ যুক্ত হবে, হেলথ সেক্টর সবাই যুক্ত হবে, তার নিজস্ব বেরিয়ে এআই মা। এরপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটা যেটা উদ্বোধন হবে এখন কিছু হয়নি, সেটা হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন। সেই সম্বন্ধে বলে ধরুন আমার একটা 3 বছরের ছেলে আছে, আমি একে পড়াবো ভাবছি। এরপরে যখনই ওর সম্বন্ধে ডাটাবেস ঠিক করবো, বাবার অর্থনৈতিক বিষয় সমস্ত কিছু দেখে বলবো আপনি এই স্কুলে বা এই জায়গায় পড়াবো, বললো টিউশন পড়াবো এই ছেলেটাকে করবো। আমি কোনো কিছু দিয়ে পড়তে পারবো না, তাহলে মাস সিলেক্ট করে দিলে ছেলেকে বসিয়ে দিলে অনলাইন করলাম, এটা ফ্রি। ওই যে যেটা বললাম বসিয়ে দিল, এটা ফ্রি, এটার জন্য কোনো পয়সা লাগবে না। সেই জন্য এই প্ল্যাটফর্মের মধ্যে থাকবে, প্ল্যাটফর্ম এক জায়গায় থাকলে পরিষেবা করে এই দুনিয়ার প্ল্যাটফর্ম। একইভাবে ট্যুরিজম বা বাকিগুলো আলোচনায় আসছে না, পরে আসবে। একটা ধারণা আমাদের দিই, কারণ একটা বলে সেটা নিয়ে আলোচনা করতে অনেক টাইম লাগে। এআই মা গোটা গ্রামকে যুক্ত করবে এর জন্য। সে কোথা থেকে পয়সা পাবে? সিপিএ বলে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে সে যখন প্রচার করবে তার নাম্বার রাখবে, যখনই কেউ কোথাও ভর্তি হবে বা ইয়ে হবে, যে সদস্যগুলো যুক্ত আছে তারা 10% টাকা সোশ্যাল দায়বদ্ধতায় তাকে ব্যয় করবে। সেইটা কোথায় ব্যয়? হেডে যে আছে 1% হলো, ওই ব্লকে যেটা আছে 2% হলো, আর বাকি 7% এআই মারবে। এই টাকাটা রোজগার একটা গ্রামে যত মাল বিক্রি, যত সাপ্লাই, যত পরিষেবা, যারা প্ল্যাটফর্ম থাকে 10% টাকা, এই টাকাটাই রোজগার। তাই জন্য আমি প্রশিক্ষণ নেব, তাই জন্য আমি কাজ করব। আপনি এতদিন স্কুলে গেছেন জব করবো বলে, 3 মাস ট্রেনিং নিয়ে আপনি টুলস পাবেন, আপনি ড্রেস পাবেন, আপনি কাজ করার ক্ষেত্রে পাবেন, গাইডলাইন পাবেন। সেই জন্য আসবেন, আর কোনো কিছু পাওয়া যাবে না। রোজগার করে আপনি করবেন। আমি কিন্তু তৈরি করতে চাইছি, আমি করেছি, এগুলো খুব বেশি লাভ হয়। স্কুল করেছি, এডুকেশন ইনস্টিটিউট করেছি, মাঝে মাঝে মনে হয় মানব তৈরি কারখানা করেছি। আমার এইগুলো কোনো লাভ হয়েছে কেউ নাই। আজ চলছে, কালকে আমি চলে যাবো, এটা মাথায় জায়গা আমি আমার আমি পারি নাই, যতটুকু ছেলে লাগবে ততটুকু দেয় করো, বাকিটা আমি কতটা ভালো প্রমাণ করার জন্য কাজ করে দেবো। সিম্পল হিসাব, তার বেশি দিলে তো ছেলেরা পরিবার দিয়ে যাবে, বা আমার পরিবারে যাবে তার বেশি দিলে। আজকে যদি আমি আমার কাকা জিরা কাকা দিয়ে যাই,
সে দুটো ভালো কাজ করবে আর একটু বেশি দিলে মনে পাবে এক্সেস পয়সা তো ঠিক আছে এটা মেয়েদের মতো তাহলে ঘটনাটা হচ্ছে আমি পয়সাটা এক্সট্রা রেখে দিব তাহলে আমি ভালো কাজে কাজ করি আমার মনে হচ্ছে ভালো কাজ একটাই সেটা হচ্ছে শিশুকে প্রোগ্রামিং করে দিয়ে তার শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমস্ত বিকাশ করানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা এটা হচ্ছে dunia.com ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তৈরি করতে সমগ্র মানুষকে যুক্ত করতে হলে ফেসবুকের যে পপুলারিটি করতে হলে আমার কি করতে হবে এই পরিষেবাগুলো দিতে তাহলে আমরা এই কাজ শুরু করব এবং প্রতিটি গ্রামে একজন করে এআই মা অথবা এআই বন্ধু আমরা ট্রেনিং দিয়ে তাদের শপথ গ্রহণ করাবো 25শে ডিসেম্বর টাকা টাকা আমাকে যাবে না ভালো কাজের জন্য টাকা লাগে না ওটা জোগাড় করতে আমি জানি ওটা জোগাড় করতে আমি জানি কিন্তু এখানে দায় দায়িত্ব ভালো করা না বিষয় না সহমত হলে কাজ শুরু করবো ত্রিপুরা সহমত হয়েছে কাজ শুরু করে দিচ্ছি আমাকে কেউ শিখে দেয়নি তোমাকে এই কাজ করতে হবে আমি একটা প্রপোজাল দেবো তেনারা রাজি হলে কাজ শুরু করবো তেনারা রাজি না হলে কি করবো দেখো একটা কথা ক্লিয়ার করে ক্লিয়ার ভাবে বলো কারণ বলেছি একটা আমাকে বলে যে গভর্নমেন্ট করবে তার চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ দেখো সব করে লাভ নেই সারা দিন রাত সব কিছু বাদ দিয়ে পরিশ্রম করি ডেভেলপমেন্ট করি আমার কি পয়সা আছে আমার আজকে প্যান কার্ড মালিক বলে কি হবে এই মানসিকতা নিয়ে চলে সরকার মতো জেল খাটার পর নেলসন ম্যান্ডেলা হচ্ছে প্রেসিডেন্ট আর এই প্রযুক্তি নিয়ে চলি এলন মাস্ক কি করছে কতটা আবিষ্কার করছে হেলথ সেক্টরে কি করে আনা যাবে এটা ছাড়া আমি কিছু ভাবি না তাই যাদের মনোভাবে থাকেন এটা বলা ঠিক আমি কোনো প্রত্যাশা করি না আবার তেমনি আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করি যারা করবে হবে তারা থাকুক বাকিদের থাকতে হবে না সেটা উচ্চ ঝামেলা হবে এই কথা দাঁড়িয়ে বলতে পারছি না কোনদিন ভাবি না ইলেকশনে দাঁড়াবো তাই জন্য বলতে পারছি না বলতে পারতাম না যাই হোক অনুষ্ঠান শুরু করো এই কেমন রে হসপিটালের কারণে একটি স্বপ্নকে এবং উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এটা এমন এক উদ্যোগ যেখানে প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটন একসঙ্গে হাতে হাত মিলিয়ে মানুষের জীবনকে আরো সহজ, সুন্দর এবং সমৃদ্ধ করে তুলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আমাদের শিখিয়েছে শিক্ষা হোক মুক্ত, স্বাস্থ্য হোক সবার অধিকার, আর সংস্কৃতি ও প্রকৃতি হোক বিশ্ব মানবের মিলন ক্ষেত্র। আজ আমরা সেই আদর্শকে সামনে রেখে আলোচনা করতে একত্রিত হয়েছি যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে
তা হলো শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, যার সূচনা হয়েছিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাঙ্গণে 5 তারিখে। আজ এই মঞ্চ থেকে তার পথ চলা শুরু হবে। এছাড়াও শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন তার শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ অপরাহ্নে। এছাড়া রয়েছে শান্তিনিকেতন ডিজিটাল ট্যুরিজম, যা 26শে জুন পোর্ট ব্লেয়ারের থেকে আমাদের তার পথ চলা শুরু। এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্তের উন্মোচন। Digital hospital. It's my immense pleasure to gather here and join with the team of Chandigarh Medical College and Hospital and part of the institution, trying me the part and taking the opportunity to say about the intelligence, this artificial intelligence. This is as per our president vision and mission. So we are going towards this vision and mission. Here, artificial intelligence. Artificial intelligence, it is a simulation of human intelligence by machine. It is encompassed the technique used to teach compute to learn, perceive, reasoning, infer, communicate, and make decisions similar to or better than human. Here, John Maynard. the John McAfee is the coined the term artificial intelligence. He developed LASP programming language. Here I want to explain how AI works. So here I collect the patient data. Here we are collecting the patient data through the input. It will ingest the large amount of label training data. That means it starts by ingesting the large amount of label data. For example, collecting the patient data, like vital signs, history of the patient, lab report, and ECG, X-ray, everything we are putting into the input. Then next process is first we are giving the input data. That means collection of patient history, vital signs, and lab report, and ECG, X-ray, all type of investigation or about the patient condition. We are putting it in the input. It will ingest large amount of labels, training the data. Then next it was like learn the pattern. Learning pattern is giving through machine learning. So analyze the data to define correlation and pattern. So this machine here includes deep learning for computer complex risk and predictive analysis and the cognitive intuition to giving the human reason. For example, if the patient is getting the decrease the oxygen saturation, then through the input data we can Export system. machine learning we can identify. Then if the patient is having increased heart rate, that also we can identify through the AI. The next process is to make a prediction. So how it is predict? It is predict through neural network. The neural network is the brain of the artificial intelligence, or if not, how human neurons connect. It covers things like a computer vision,
contribution from small beds and exoskeleton is repeated. Then generative AI nursing education. Here the nursing students can use the nursing digital nursing education to personalized learning and intelligent tutoring. So here the tutor will be available as the artificial intelligence 24/7 so that they can use the classes, the virtual classes will be there. Then students can write the clinical assignments like case study, case presentation, all these clinical oriented, all the programs they can monitor to the AI. Then automated content creation, then virtual classroom, then visual simulation, then high fidelity simulator and many. Then in the nursing administration, the workflow router, then the resource allocation, everything we can manage. জরুরি সময় প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অত্যন্ত মূল্যবান। শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা এখন ডিজিটাল প্রযুক্তিতে আরও বেশি সমৃদ্ধ। আমাদের সিস্টেমে রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, ডিজিটাল লাইফ সাপোর্ট, স্মার্ট কানেক্টিভিটি, 24/7 অনলাইন কলিং এবং অ্যালার্ট সিস্টেম। বিপদে আমরাই আপনার নিকটতম এবং দ্রুততম ডিজিটাল সঙ্গী। Thank you, sir. Next, taking into reception to the home ma'am. নমস্কার, আমি শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালে ইনস্টিটিউট করব। হাসপাতালে পা রাখলে একটা দুশ্চিন্তা ভিড় করে, কিন্তু শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালের রিসেপশন ডেস্ক আপনার সেই দুশ্চিন্তা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কর্মীরা হাসি মুখে আপনাকে গাইড করতে এবং দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সর্বদা প্রস্তুত। সঠিক তথ্য আর দ্রুত পরিষেবা আমাদের প্রথম লক্ষ্য। ধন্যবাদ। Floor charge থেকে ঈশা ma'am. নমস্কার। একটি সুশৃঙ্খল পরিবেশে রোগী দ্রুত আরোগ্য নিশ্চিত করে। আমি শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালের একজন ফ্লোর কোঅর্ডিনেটর। প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ডাক্তার নার্সদের ডাউন সবকিছু তদারকি করাই আমার কাজ। এখন রিয়েল টাইম মনিটরিং এবং ডিজিটাল ফিডব্যাকের মাধ্যমে প্রতিটি রোগীর 24 ঘন্টার নজর রাখতে পারছি। রোগীদের প্রয়োজন এবং অন্ধকার দিতে পারছি। ধন্যবাদ। Nurse department থেকে ভাইয়া ma'am. সেবাই পরম ধর্ম। শান্তিনিকেতন ডিজিটাল হাসপাতাল নার্সিং জিম্মানি এবং দায়িত্বশীলতার এক মেলবন্ধন। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রোগীর মানসিক মনোবল বাড়ানো, আমাদের নার্সরা প্রতিটি রোগীকে নিজের পরিবারের মতো আগলে রাখে। এখন আমাদের সেবায় যুক্ত হয়েছে ডিজিটাল নির্ভরতা। আমাদের নার্সরা ডিজিটাল হেলথ রেকর্ডের মাধ্যমে প্রতিটি রোগীর ওষুধের সময়সূচি এবং ভাইটালস রিয়েল টাইমে মনিটর করে, যার সেবাকে করে তোলে আরও নিখুঁত ও নিরাপদ। আমাদের স্পর্শে এবং প্রযুক্তির এই সমাধানের সাথে আপনার সুস্থতা। ধন্যবাদ। OT টেকনোলজিস থেকে ঈশা ma'am. জটিল অস্ত্রোপচারে নির্ভুলতা অত্যন্ত জরুরি। শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালের ওটিতে রয়েছে সেমিনার এয়ারফ্লো সিস্টেম এবং আধুনিক রোবোটিক সার্জারি সিস্টেম, এবং এখানে অভিজ্ঞ সার্জন এবং অ্যানাস্থেটিস্টের তত্ত্বাবধানে প্রতিটি অপারেশন হয় পরিচ্ছন্নতা মেনে এবং সর্বোচ্চ সুরক্ষা মেনে। ভরসা রাখুন আমাদের দক্ষতা। ধন্যবাদ। ICU টেকনোলজিস থেকে সাবিয়া ma'am. সংকটজনক অবস্থায় যখন প্রয়োজন নিবিড় পর্যবেক্ষণ, তখন শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালে পাশে আছে মাল্টি করা মনিটর এবং ভেন্টিলেটরে আমরা এখন সংযুক্ত করছি এক অ্যাডভান্স ডিজিটাল মনিটরিং সিস্টেম। এর মাধ্যমে রোগীর শরীরের প্রতিটি মুহূর্তের পরিবর্তন আমরা সেন্টার সার্ভারে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হয় এবং কোনো সামান্য বিচ্যুতি ঘটলে তাৎক্ষণিকভাবে
পেশেন্টের অ্যাডমিশন থেকে ডিসচার্জ অবধি আমাদের শেষ প্রসেস না, ওর পরও আমরা আমাদের বিভিন্ন রকম ফলো আপ সিস্টেমস অ্যান্ড রেফারেলস থ্রুতে পেশেন্টের সমস্ত প্রসেস আমরা করি, তার একটা ডেসক্রিপশন দেবে আমাদের স্যার। এখানে কি থাকছে একটা ছোট্ট ডেটা কার্ড, কত হাজার থেকে কত লক্ষ ছবি উঠছে। দিস ইজ ডিজিটাল টেকনোলজি। হোয়াট ইজ ডিজিটাল টেকনোলজি? এই যে আমার ডিজিটাল মূল লক্ষ্য কি, আমি ছোট পরিসরে অনেক কিছু করে দিতে পারি। ওই ক্যামেরাটা একটা রিলেট করলে আপনি 12টা বা 14টা ছবি করতে পারছেন। আপনি হাজার লক্ষ করে দিতে পারছেন একটা ডেটা কার্ডের। সো ডিজিটাল মেকস দ্য ইনঅর্মাল ভলিউম অফ ডেটা। কিভাবে ডিজিটাল মানে কি? ডিজিটালে 1 2 3 4 করে 0 থেকে 9। তাহলে পৃথিবীতে কত ডিজিট আছে? ডোনাল্ড ট্রাম্পের এই 10টা ডিজিটের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের টাকা পয়সা সেটা ডোনাল্ড ট্রাম্পের দাম দিচ্ছে বা আমরা বড় করতে না, কিন্তু তার যত টাকা পয়সা এটা এই 10টা ডিজিটের মধ্যে। So this is the science of how you can make a huge number, these 10 digits. So they coding. This is coding. এই যে আমার যত রকম ইনফরমেশনকে আমি কয়েকটা ডিজিটের মধ্যে কোড করে দেব, কারণ ডিজিট হচ্ছে মাত্র 10। এটাকে যদি আমি ম্যানিপুলেট করতে পারি, তাহলে আমি কিন্তু ইনঅর্মাস ভলিউম। তাহলে ওইখানে যেখানে আমার লক্ষ ছবি তোলার জন্য লক্ষ বাই 36 অতগুলো আমার ফিল্ম লাগতো, সেখানে আমি একটা ডেটা কার্ড এই যে ঘুরে বেড়াচ্ছেন, এখানে যতজন ঘুরছে, ঠিক আছে, সবার হয়ে যাচ্ছে রাতারাতি তারা পজিটিভ ছবি পাঠায়। সো দিস ইজ ডিজিটাল। সিমিলারলি থেকে দেখো আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে কত রোগী দেখবেন, কত রোগী, কত তথ্য, কত গ্রাম, কত বাড়ি, সেগুলো যদি সব আমাদের কাগজে রাখতে পারি না, আমরা পারি। যদি আমরা আর্কাইভে যাই, আমার এখানে শুধু ডিজিটাল সবাই এই আগে যে সরকার চলে এসেছে, যদি এরকম সারা বছরে মোটবাজার এবারে হতো, কিন্তু সবাইকে যদি আমি ডিজিটালি কনভার্ট করে দিই, যে রিপ্রেজেন্টেড বাই ডিজিটাল, এভরিবডি এই টু সব ওয়েবিনার হয়ে যাচ্ছে। তার অবশ্য কোনো লিমিট থাকবে না, কিন্তু এটা ডিজিটালি যে জায়গাটা হবে করে দেওয়া যায়। সো দিস ইজ ডিজিটাল। আমাদের হসপিটালটা এখানে একটা রয়েছে, কত আছে কিছু ওয়ান সাইড। আমি যদি এখানে এর সাথে পরিষেবাটা বাড়াতে না, ডিজিটালি করে দিলে আমার যা যা ডেটা আসছে ডিজিটালি হচ্ছে, সেটা এখানে প্রসেসিং হচ্ছে। আবার এই যে টেলি বললে, টেলিও আবার অনেক হসপিটালের মধ্যে টেলি, তো ওখান থেকে এখানে স্যার এখানে বসে র্যাম বলে একটা জায়গা থেকে ইনফরমেশন আসছে, সেখান থেকে ফিল্টারে আসতে হবে বা বারবার এসে ওগুলো তো খরচা একটা ওই ফিল্টার বারবার ওয়েবসাইটে জমা হচ্ছে, এগুলো সব করতে হবে, সব আছে যার কাছে একটা ক্লিক করবে সে চলে যাবে টাকা মেডিকেল সেন্টারে নাকি কোনো জায়গায় কোনো ঠিক যায় টাকা হয়ে গেল, তারপর যে ক্লিক করে সে সব করছে। Even the hospitals are digital technology. So I was very excited about it.
ওইসব ডেটা ডিজিটাল হসপিটালের মধ্যে হচ্ছে আপনাকে যখন হসপিটালে বাইরে যাবেন একটা ছোট ডেটা ব্যাগ করবে দেখুন সো দিস ইজ আর আমি বলে দিই আপনাদের সবার প্রশ্ন মাস্টারকে তো অবশ্যই প্রশ্ন করা হবে আয়না মাথা তিনটা দিনে গোটা সবাই আপনারা বুদ্ধিমত্তা ইন্টারেস্টিং হলো এটা ওই ইন্টেলিজেন্সি অন্য কিছু না দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ভাবো ইন্টেলিজেন্স একটা জন্মগত বা বিভাগে কেউ একজন জন্মায় আরেকজন জন্মায় কিন্তু জন্মে কি কেউ পণ্ডিত হয় জন্মে কেউ পণ্ডিত নয় পণ্ডিত হতে গেলে তাকে পড়তে হয় জানতে হয় তাহলে any intelligence whether it is the real or the artificial you need knowledge you need information you need data so এখানেই হলো মেলবন্ধন digital and artificial intelligence until and unless you give more data একটা ছেলে জন্মানো একদম কোচিং দিয়ে নোবেল প্রাইজ পাওয়া তো বাবা মায়ের বাচ্চা আপনি তাকে আর কোনো স্টিমুলেশন দিলেন না একটা জায়গায় রেখে দেন তার কি আর সেটা অনেক কিছু জ্ঞানী ভাবে হবে না পাচ্ছি না সেই সোর্সটাই নেই তাকে ইনফরমেশন দিতে হবে ডিজিটাল ইনফরমেশন দেন এবার কি করবে তার যে বুদ্ধিমত্তা সবাইকে ইনফরমেশন দিলেও কিন্তু সবাই পারবে যে খুব ভালো বুদ্ধি আছে সে প্রসেস করবে সে জ্ঞানী হবে স্কুলে একই ক্লাসে পড়ালে একদম ক্লাস করছে প্রসেস এতগুলো তথ্য থেকে প্রসেস করে করে সে একটা সিদ্ধান্ত নেবে এই যে যেটা আমরা পাচ্ছি আচ্ছা এটা করবো ওইটা করবো এটা বলবো এটা করবো ওইটা করবো ওটা বলবো এটা করবো বুঝতে পারছি না তাহলে ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফর্ম এইখান থেকে আমার এতগুলো তথ্য থেকে আমাদের তথ্য কি হাতে গেলে দেখা যায় ঠিক আছে।
স্বপ্ন ছিল সুশাসন, গ্রামে গ্রামে পৌঁছাবে ডিজিটাল দর্শন। অটলজির স্বপ্ন ছিল সুশাসন, গ্রামে গ্রামে পৌঁছাবে ডিজিটাল দর্শন। তিন পজিটিভি পজিটিভে তিন পজিটিভি পজিটিভে আমাদের বসো বসো। আপনারা আপনার এলাকায় কাজটা করবেন, যে কাজ করে যে সরকার ভগবান তার মন করে রাখে, সে ইনকাম পায়, সে মানুষের সাথে অনেক সম্পর্ক পায়, সেখান থেকে তার ইনকামের মানসিকতা বিকাশ হচ্ছে। সকালে কেউ ঠকাতে পারে, ডিজিটালাইজেশন ঠকাতে পারে না, সাময়িক 2-4 দিন। আজকে আপনি কাজ শিখলেন, এই হসপিটাল আছে, আপনি ওই হসপিটালে কাজ করবেন, কেউ আপনাকে বেঁধে রাখতে পারবেন? দেখুন, এসব ফালতু কথাবার্তা, যে আমার কাছে থাকবি তো আমার কাছে তো আমুকরা বলে, আমার ছেলেকে আমি বেঁধে রাখতে পারবো? আমাকে ভাব দেবে, আমি অন্য জায়গায় ছেড়ে দিলাম। এইসব ফালতু মেকি কথা বলে ফেললাম। যা ভালো লাগবে সে থাকবে, যা ভালো লাগবে থাকবে। কি বুঝলেন? যে আর তুমি আমার কাছে পিড়িতে শিখেছো, আমার ছাত্রীদের তোমাকে পিড়িতে শিখাইছি, তোমার ছাত্রীদের তুমি শিখেছো, ওইসব গল্প কিছু না যে তোমাকে এখানে থাকতে হবে। তোমার যেদিনে মনে হবে না ভালো নেই, গ্রুপ থেকে লেন নিয়ে নেবে, আবার মনে হচ্ছে ভালো, আবার গ্রুপ থেকে জয়েন করবে, তোমাকে ক্রিটিসাইজ করবে না, ফুলের মারা করবে। কি বলে আমার পরিষ্কার করতে পারে যে তোমাকে ক্রিটিসাইজ করবো না, তোমাকে ভুলে নেব। আপনি আপনাদের 3 মাস ট্রেনিং নিয়েছেন, তেনাদের আমরা এখানে যুক্ত করবো। 3 মাস কি ট্রেনিং নিয়েছেন? ওই গুগল মিট আর কথা 3 মাস কভার হয়েছে, এআই আমরা নির্ধারণ করবো, আমরা জয়েন করবো। আমরা কি করবো, আমরা কখন জয়েন করবো, সেটা হচ্ছে বহুত ইন্টারেস্টিং। আপনি খাটবেন, পয়সা রোজগার করবেন, আমি পয়সা দেবো না, আমার এমন কিছু ফান্ড নেই, কারণ এই সংস্থার কোনো ফান্ড নেই, এটা সংযোগ করা চাই কিছু। আর হসপিটালের সঙ্গে সংযোগ করছে, হসপিটাল পয়সা দেবে, কালে এডুকেশন স্কুলের সঙ্গে সংযোগ করছে, এডুকেশন স্কুল পয়সা দেবে, লাখো লাখ হসপিটাল, লাখো লাখ এডুকেশন, লাখো লাখ শিল্প, তার জন্য পয়সা পাবে। আর প্ল্যাটফর্ম আমরা যোগ্যতায় গোটা পৃথিবী করে গেল। এই যে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনার ফিজ লাগবে, যেদিন বুঝে বুঝবেন যেদিন বুঝে বুঝে যাবে, তাহলে ক্লিয়ার। 3 মাস ফ্রিতে ডিজিটাল শিক্ষা দেবেন, 3 মাস কমপ্লিট হয়ে যাবে,